রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক পোস্ট বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে সামনে যে ইলেকশন আছে 2026 ইলেকশন, তাতে ছোট একটা ভবিষ্যৎবাণী করে যাই। বিশেষ করে অনেক বড় একটা রাজনৈতিক দল 5ই আগস্টের পরে তারা এতই বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের জনপ্রিয়তা অনেকটাই ছিল, বাট এতই বিচ্ছিন্ন হয়ে গেছে যে তারা বর্তমানে আছে কি নিয়ে, মানে 5ই আগস্টের পরে টেন্ডার, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, মানুষের অফিস আদালত, জায়গা জমি, ঘরবাড়ি দখল বাণিজ্যে, মামলা বাণিজ্যে, যার কারণে আমি বলবো একদম মিলিয়ে নেবেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তাদের ভোট কমতেছে। এবার কল্পনা করুন আপনারা 5ই আগস্টের পর কতগুলো সেকেন্ড গেছে, মানে অনেকগুলো বছর গেছে, তার পিছনে বছরগুলোকে যদি ভাগ করেন সময়ে কতগুলো সেকেন্ড গেছে, তার মানে খুব সংক্ষেপেই ধরা যায় এবার 2026 ইলেকশন কি হতে পারে কি হতে পারে না, বিষয়টা খুবই সন্দেহজনক। সবারই উচিত যে এখন তরুণ সমাজকে বোঝা, তাদের মনকে রিড করা, কারণ মানুষ আগের যে রাজনীতি, সেই রাজনীতি এখন আর মানুষ চায় না ভাই, একদম চায় না। এখন তরুণ সমাজ অনেক সচেতন, তারা মোবাইলে সারা বিশ্বের রাজনীতি সম্পর্কে তারা অভিজ্ঞ, বা তারা দেখে কোন দেশে কিভাবে দল রাজনীতি পরিচালিত হচ্ছে। সুতরাং বাংলাদেশ তো পৃথিবীর বাইরে না, বাংলাদেশ পৃথিবীর মধ্যেই আছে। আর বাংলাদেশের এখন তরুণ সমাজরা সব কিছুই ঘাটাঘাটি করে, সব কিছুই জানে। সুতরাং আপনারা যদি ভালো না হন, আপনাদের অবস্থা খুব করুণ হবে। আমি জাস্ট ছোট একটা মেসেজ দিলাম। যদি খারাপের দিকে যান তাহলে হয়তো বা আপনাদের ভবিষ্যৎও খারাপ হবে, যদি ভালো কাজ করেন তাহলে ভালোর দিকে যেতে পারে। সুতরাং এখন ভেবে নেন কী করবেন। সামনে ইলেকশন, কি হয় বোঝা, বা কি হয় সেটা বোঝা খুবই কঠিন আর কি। ভালো থাকবেন।